আমার গাড়িতে তেল কম, আর আমি জানতাম না যে পাম্পে ধর্মঘট চলতেছে। তো এখন আমার আশেপাশে বসে থাকা ছাড়া কোনো উপায় নাই। আমি যেহেতু রামপুরা যাব, এজন্য ওয়েট করতেই হবে। আর অঘোষিত ধর্মঘট এগুলো জনগণের ভোগান্তি। কয় ঘন্টা অপেক্ষা? আরও 3-4 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। তারপরে তারা খুলবে কিনা এটা এখন তাদের উপরে নির্ভর করে। এই ধরনের কিছু জানতাম না। আমি এসেছি দক্ষিণখান থেকে, হাফ কিলো অলরেডি এটা ধাক্কায় নিয়ে আসছি, কিন্তু এখানে এসে শুনলাম কি মানে 2টার পর খুলতেও পারে, নাও খুলতে পারে, কি তাদের ধর্মঘট চলতেছে এরকম অবস্থা হঠাৎ করে। হ্যাঁ, যাবো কীভাবে? হয়তো এটা রাস্তায় ফেলে রেখে কোনো এক সাইডে তালা মেরে ফেলে রেখে যেতে হবে। যদি 2টার পর এরা দেওয়া শুরু করে তখন এসে হয়তো বা নিতে হবে। আমার গাড়িতে এই মুহূর্তে তেল নাই। আমি যখন জিরোতে আসছে আমি আসছি, এখন তার কোনো রেসপন্স পাইতেছি না। এখন দেখি ওয়েট করতেছি আর কি। আর এই আজমপুর একটা পাম্পে গেলাম, ওখানেও দেখি বন্ধ। এটা তো মারাত্মক একটা ভোগান্তি, কারণ এখন তো জ্যামজটের মধ্যে আমি যে বাইক নিয়ে বাইরে এসেছি, আমি কয়েক জায়গায় আমার কয়েকটা ফ্যাক্টরিতে যেতে হবে। আমার ইন্সপেকশন আছে, কয়েকটা ফ্যাক্টরিতে আমার ডেলিভারি আছে, আমার এক্সপোর্টের, আমাদের গার্মেন্টস আইটেমের আমরা এক্সপোর্ট করি। এখন এই ঈদের সময় আমি যদি এই আমার কাজের শিডিউল অনুসারে যদি কাজ না করতে পারি, তাহলে তো এটা সম্পূর্ণ একটা ইয়ের মধ্যে, হুমকির মধ্যে পড়বো আমরা। তো ইদানিং দেখতেছি যে আন্দোলন বড় আন্দোলন, একটা সরকারকে তো একটা সময় দিতে হবে। এই মুহূর্তে আমরা এই আন্দোলনগুলো আশা করতেছি না, কেন যেন এইভাবে আন্দোলন করে একটা হুমকির মুখে ফেলাচ্ছে। এরপরে এই যে পুরান ঢাকার এই দিকে আমরা যেতে পারি না, একটা বড় একটা আন্দোলন। আমি জানতাম না যে এরকম ঘটনা ঘটবে। আমি কালকে রাতে ভরি নাই, এখন আমি ভাবছি সকালে ভরবো, এখন এসে দেখি ধর্মঘট। আমার গাড়িতে যে পরিমাণ তেল আছে, আমি 10 হাত গেলে আমার তেল শেষ হয়ে যাবে। আমি চাকরি করি, আমার জরুরি আছে, যাইতে হবে এক জায়গায় মিটিংয়ে। আমি এখন তেলের পাম্পে দাঁড়াই আছি তেল ছাড়া, কারণ আমি তো গাড়ি রাইখা যাবো কীভাবে মধ্যরাস্তায় আমার তেল শেষ হয়ে গেলে। এইগুলো তো মানুষের জন্য আরও বিপদ ডেকে আনে। এগুলো ধর্মঘট করার কোনো মানেই নাই আমি ভাবি। এগুলোর পিছনে হয়তোবা কোনো বড় ধরনের সিন্ডিকেট আছে যারা এগুলো করে বেড়ায়, কিন্তু এদের জন্য তো আমরা ভুক্তভোগী। এটাই। এখন এইভাবে গাড়ি নিয়ে দাঁড়াই থাকবো, তারপর ওনারা বলতেছে 2টার সময় পরে খুলবে, তারপরে তেল নিয়ে তারপরে রওনা দেবে। ইতিমধ্যে আমার মিটিং ক্যান্সেলও হইতে পারে। আমি বাইং হাউসের বায়ারের মিটিংয়ে যাইতেছিলাম, বায়ার তো আমার জন্য ওয়েট করবে না, সে হয়তো বা অন্য জায়গা অন্য মিটিংয়ে চলে যাবে। এটা আসলে 5 আগস্টের পরে আমরা ভাবছিলাম যে পরিবর্তন হবে, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাঞ্জাম করে একটা স্বৈরাচার পতন গেছে। আমার পার্সোনালি মনে হয় আরও কিছু স্বৈরাচার আসছে, কারণ কোনো পরিবর্তন কিন্তু দেখি নাই। চাল 100 টাকায় আছে, কাঁচা তরকারি একই আছে, মানে বাজারে তো আমরা করি যা দাম ওইটাই আছে। মাঝে কিছু মারামারি হয়েছে, কিছু মানুষ মরছে, আবার রিব্যাক করতেছে ওইটাই, কিন্তু কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি পাই নাই। বেতন যা পাই ওটা দিয়ে বাজারেই, কোনো কিছুই কমে নাই। বলছিল চাল কমবে, চাল কিন্তু 100 টাকায় আছে। তা সিন্ডিকেট এখন নাই, কোনো সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, অথচ দাম কিন্তু কমে নাই। এখন এটার আসলে কি সমাধান, এটা আসলে বুঝতে পারতেছি না আসলে কি হবে আসলে সামনে। কয়টা থেকে বন্ধ, কয়টা পর্যন্ত বন্ধ থাকবে? আমাদের নির্দেশনা অনুপাতে 6টা থেকে বেলা 2টা পর্যন্ত বন্ধ থাকবে। কারা কারা ঘুরে যাচ্ছেন এই? এখানে সব শ্রেণীর, মানে আমাদের ক্রেডিট থেকে সাধারণ কাস্টমার যারা আছে সবাইকে আমরা রিটার্ন দিচ্ছি। প্রশাসনে যারা রয়েছে না, কাউকে না, না কাউকেও দিচ্ছি না। প্রশাসনিক আপনার একটা সাধারণ জনগণ থেকে শুরু করে একদম গভর্নমেন্ট অফিসার পর্যন্ত যত গাড়ি আছে সব গাড়ি দেওয়া বন্ধ, তেল, অকটেন, ডিজেল সব কিছু। হ্যাঁ, এখানে আমাদের নোটিশ দেওয়া গেছে আপনার হচ্ছে, আমি এটা সম্পূর্ণভাবে জানি না তো, এটা একটু দেখতে হবে, এখানে লেখা আছে। মানে আপনাদের নির্দেশনা? হ্যাঁ, আমাদের এখানে নির্দেশনা অনুপাতে 6টা থেকে 2টা পর্যন্ত বন্ধ। এরপরে আসতে হলে আপনার ওটা কি কয়, বিএনএস এরটাই, এয়ারপোর্টের 2টা, বিএনএস এর 1টা, আর এই জায়গায় এই জায়গাতে 3টা, একটাও নাই তেল। মানে এটা কি সরকার কি কোনো দায়িত্ব নাই তার? সরকার থেকে কি কোনো উদ্যোগ নিবে না তারা? এইভাবে মানুষের যে ভোগান্তিতে ফালাইতেছে, এটা আমাদের তো প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় যারা কাজ করে তারাই তো বাইক ব্যবহার করে, যাদের ব্যস্ততা থাকে। বাইক তো আর শো আপ করার জন্য করে না কেউ। এটা কি মানে দেশের অবস্থা কি? এটা গাড়িতে তেল নেই না, একবারই তেল নেই। এখন আমি এই যে তেলের জন্য এই যে দাঁড়ায় আছি, ওয়েট করতেছি, আমারও তো ব্যস্ততা আছে। গাড়ি কি বন্ধ? হ্যাঁ, বাইক বন্ধ করে ওই যে এখানে আমি দাঁড়ায় আছি।
তারা এখন 2টার আগে কোনোভাবে তেল দিবে না। এটার যে করছে এটা আমরা জানি কেউ সাধারণ পাবলিক, তাহলে আমরা আগে তেল নিয়ে নিতাম। আমার বাইক ওই যে থ্রিলার 2B একেবারে বন্ধ। হ্যাঁ, ওই যে আমি স্টার্ট দিতে পারি নাই, আপনি একটু যা চেক করতে পারেন তাহলে। শুধু মানে ওই জায়গায় খালি বসছে কি, তাদের দায়িত্ব নাই এই জায়গায়, এই দেশের জনগণের নিরাপত্তা নাই, আজকে জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে এখন পাবলিক পাইতেছে না একটা গাড়ির তেল, সামান্য একটা তেল যেটা প্রয়োজনীয়, যেটা প্রত্যেক দিন মানুষের ব্যবহার নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটাই থাকবে না, তাহলে এই দেশ চলবে কিভাবে? পাম্পে গেছে ওখানে বন্ধ মনে করছে, এখানে আসছে এখানেও বন্ধ, একই সমস্যা। এখন 2টা পর্যন্ত কী কারণে বন্ধ এটা তো আমরা এখনও জানি না। এখন কি বাইক বন্ধ করে বসে থাকতে হবে, এছাড়া তো কিছু করার নেই, তেল ছাড়া তো চলবে না। এটা বের হয়েছি রাস্তাতে, আমি যেতে পারতেছি না আমার গন্তব্যস্থলে। আমি তো যাবো গাজীপুর চৌরাস্তায়, আমার গাড়িতে তেল নেই, আমি কি করবো এখন? আমি আমি তেল নিতে আসছি, পাম্পে তেল নাই। এরা বলছে যে 2টোর পরে তেল দিতে পারবে। এখন আমার গাড়িতে তো তেল নেই, চলার মতো কোনো তেল নেই। হ্যাঁ, গাড়ি তো এখন বন্ধ করে রাখতে হবে।